ইরে সিরাজগঞ্জের বাবাজি, প্লিজ বাজান কোনো দিকে নজর নেই, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন রে বাবা। এই বয়ান আমার আপনার জন্য আজকে জীবনের শেষ বয়ান হইতে পারে ভাইজান। এই বয়ান আমার আপনার জন্য জিন্দেগির শেষ বয়ান হইতে পারে। এরে সিরাজগঞ্জের বাবাজি, পদ্মার আড়ালের মা বোনেরা, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না। মা গো, আর কোনো দিন আমি এই জায়গায় আসতে পারবো কিনা বাদান কোনো গ্রামটি নাই। তার মানে হইল মানুষের আশা সিরিয়াল আছে, কিন্তু বাদান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমার বন্ধুগণ, অনেক সময় দেখা যায় সন্তানের লাশ নিয়ে বাবা কবরে যায়, দাদা নাতির লাশ নিয়ে কবরে নামায় রে। ও বন্ধু, এই কবরে সন্তানের লাশ বাবা নিয়ে নামাই, দাদা নাতির লাশ নিয়ে নামাই। তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে, কিন্তু বাজান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এ বন্ধু, এই বয়ান আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। আগামী বছর এই মাহফিলে অনেক মুরব্বীরা থাকবে না। আজকে যেই মুরব্বীরা এই জায়গায় বসে আছে বন্ধুগণ, এই জন্য একটু মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, একটু দিল দিয়া কথাগুলো শুনবেন না বাবা। আমার বন্ধুরে এরা সিরাজগঞ্জের বাবাজি, কান দুইটা খাড়া করে কথাগুলো শুনবেন। আমি আবু আনসারী আজকে আপনাদের মাঝে কি বয়ানটা দিয়ে বিদায় নিতে চাই রে বাবা। এমন একটা চমৎকার বয়ান দিব, জানি না অন্য কোনো বক্তার মুখ থেকে শুনছেন কি শুনেন নাই। আমার বন্ধুরে, যে যুবক ভাইরা আসছে, যুবক ভাইদের জন্য আমি আজকে 4টা ট্যাবলেট নিয়ে আসছি রে বাবা। বলবেন হুজুর, আপনি তো হইলেন বক্তা মানুষ, মুন্ডি মানুষ, হুজুর মানুষ, আপনি তো ডাক্তার নাও, আপনি তো কোনো হকার বা ক্যাম্পাসার না। ও হুজুর, তাইলে আপনি কিসের ট্যাবলেট নিয়ে এসেছেন? যুবক বন্ধুরে, এই কোরআন রিসার্চ করে, এই কোরআন অ্যানালাইজ করে আমি যুবকদের 4টা ট্যাবলেট খুব গুরুত্ব সহকারে বের করেছি ভাইজান। এই 4টা ট্যাবলেট যদি কোনো যুবক তার দিলের ভিতরে মেনে নেয়, ওই যুবকের চরিত্র আল্লাহ হজরতে ওমর হজরতে খুবাইবের মতো বানায় দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোমার আমার জিন্দিগির গুনাহ হইব সাফ। কথা বলেন ঠিক না? একটু একটু চিকন করে দাও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আসেন বাজান, কোনো দিকে নজর নাই। এর সিরাজগঞ্জের বাপ ভাইরা, মুরব্বী চাচা যান, কলিজা টুকরা পিতলা ঘুঘু যুবক ভাইরা রে, এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন অন্ধকার কবরে চলে যাব। আহারে, ওই কবর কিন্তু বাদান ভালো জায়গা না, ওই কবর কিন্তু বাদান ভালো জায়গা না। কারণ হইল ওই কবরে যারা গেছে তারা কিন্তু বাদান ভালো জায়গায় যায় নাই। আমার বন্ধুগণ, ওই কবরের ভিতরে যখন আমাকে আপনাকে মাটিতে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে যখন আমি আপনি মাত্র 3টা দিন থাকব, আমার বন্ধুরে ওই 3 দিনের ভিতরে আমার শরীরের নখগুলো খুলে খুলে আলাদা আলাদা হয়ে যাবে। আমার ভাইজান,
পায়ের নখগুলো খুলে 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 আলাদা হয়ে যাবে। ও মা, ও আমার বোন, যেই নখের মধ্যে তুমি নখ পালিশ লাগাইলা, যেই হাতের নখের মধ্যে তুমি নখ পালিশ লাগাইলা, পায়ের নখের মধ্যে তুমি আলতা লাগাইলা, মন তুমি কি জানো ওই কবরের ভিতরে যখন তুমি চলিয়া যাইবা 3 দিনের পর তোমার পায়ের হাতের নখগুলো খুলিয়া খুলিয়া বের হয়ে যাবে। আমার যুবক বন্ধুরে, এরা সয়া ধান করার বাপ ভাইরা, সিরাজগঞ্জ সদরের বাবাদিরা, দেখেন একটু দিলটা নরম হয় কিনা। একটা ফোঁটা চোখের পানি আজকের এই বয়ানে ফেলাইতে পারো কি পারো না? যদি কান্না না আসে কান্নার ভান করবি, যদি কান্না না আসে কান্নার ভান করবি। আজকের এই ময়দান আল্লাহ কবুল করেনি। আমার বন্ধুরে, আমার দিলটা সাক্ষী দিতেছে আজকে এই মাহফিল আল্লাহ কবুল করবে। আমার দিলটা বলে আজকে আপনাদেরকে মাসুম করে আল্লাহ বাড়িতে ফিরাই দিবে। এই জন্য বাজান, সব ভালো যার শেষটা ভালো তার। দোয়া পর্যন্ত যদি থাকেন রে বাবা, আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের ময়দান থেকে কিছু টিপস, কিছু আমার বন্ধুগণ ওষুধ নিয়ে যাইতে পারবেন। আসেন বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে কি মেসেজটা আমার আপনার জন্য ড্রপ করলেন। আমার সিরাজগঞ্জের বাবাজি, কলিজার টুকরো সোনার চাল যুবক, এই উত্তরবঙ্গে সবাই আমার এই দ্বিতীয় শরীয়তপুরি হিসেবে জানে রে বাবা। আজকে আপনাদেরকে শরীয়তপুরের কণ্ঠে একটা বয়ান শুনে দিয়ে যাই। বাইজাম, এই কবরের ভিতরে যখন আমি আপনি চলে যাব রে বাবা, 7 দিনের মধ্যে আমার শরীরের যে গোস্তগুলো আছে, এই গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। আমার বন্ধুরে, পেটের ভিতরে জমাকৃত যেই ছোট্ট ছোট্ট পোকাগুলো আছে, এই পোকাগুলি আমার কলিজাটা টুকরে 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 কামড় দিয়া খাবে। বাইরে যেদিন তুমি কবরে যাইবে ওই দিন উপলব্ধি করতে পারবা। এবার বন্ধু, কবর কি ভয়ানক! ওই কবরের ভিতরে কোনো লাইট নাই, কোনো ইটালিয়ান টাইলস নাই, কোনো কার্পেট নেই, কোনো জাজিম নেই, শুধু একটা মাটির উপরে তোমার আমার নরম দেহটাকে শুয়ে রাখবে। আহারে, বিষাক্ত বিষাক্ত কিছু সাপ আছে রে, নাকির ভিতর দিয়ে ঢুকিয়া কান দিয়ে বেরো হয়ে যাবে। আবার বন্ধুরে, এরা সিরাজগঞ্জের যুবক, দিল থাকলে দিল নরম করে চোখের পানিগুলো ছেড়ে কান্দ। এই জিন্দিগির জন্য কি করলা? এই জিন্দিগির জন্য কত কিছু তুমি ডেকোরেশন করলা। যুবক রে, যেদিন তুমি অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরে যদি সামান নিয়ে যাইতে না পারো, বিশ্বাস করো বাদান, কবরে কিন্তু ভালো থাকতে পারবা না। কবর ডাকতে কই যারা বল ভালো, আমি কবর তার জন্য ভালো। যারা বল ভালো না, আমি কবর তার জন্য ভালো না। সিরাজগঞ্জের যুবক, এই দুনিয়াতে কত সময় আজকে তুমি ফ্রি ফায়ারে নষ্ট করলা। এই দুনিয়ার জমিনে কত সময় তুমি এই মোবাইলে পর্নোগ্রাফি দেখে চোখ দুইটা নাপাক বানায় ফেললা। যুবক রে, গান শুনতে শুনতে কান দুইটাকে তুমি বধির বানায় ফেলেছ, কান দুইটাকে তুমি বেবিচারের খাতায় নাম বসায় দিয়েছ। বন্ধুগণ, এই মাহফিলে যারা যারা বসে আছেন, কেউ হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার নামটা জান্নাতের ডায়েরিতে আছে। ও বাজান, তোমার আমার নাম যদি জাহান্নামের ডায়েরিতে লেখা থাকে, আজকের এই বয়ানে চোখের পানি ছেড়ে কান্দিয়া জান্নাতের ডায়েরিতে নামটা বসাই দিবেন রে বাবা। আজ থেকে যুবক তওবা করবি, আর কোনদিন মোবাইলের ভিতরে
খারাপ অশ্লীল ভিডিও ফুটেজ দেখবি না। এ যুবক, তোর পা দুইটা ধরে বলি, তুই আমার ভাই, তুই আমার বন্ধু, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। যুবক, তোর পা দুইটা ধরে বলি, আমি তোরে বোঝানোর জন্য এই জায়গায় আসছি রে বাবা। আমি বুড়াদের ওয়াজ করার জন্য বসি নেই, যুবকদের ওয়াজ করার জন্য বসছি। কারণ আমি যুবক, আমার বয়স উত্তীর্ণ বয়স, আমারও মন চায় নানা রকম নানা ধরনের গুনার সাথে মিলিত হয়ে যায়। কিন্তু না 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 না, এই গুনাহগুলো আমি আমার দ্বারা করতে চাই না রে বাবা। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর একটা কাঠগড়া আছে, এই কাঠগড়ায় প্রতিটি মানুষকে আল্লাহর দাঁড় করাবে রে বন্ধু। আবার কলেজের টুকরা যুবক রে, এই জায়গায় যদি মিজানুর রহমান আজহারি হুজুর বয়ান করে, এই জায়গায় যদি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর বয়ান করে, বয়ান শুনে যদি বাড়িতে গিয়ে অনলাইনের মধ্যে খারাপ ভিডিও দেখো, বয়ান শুনে দিয়ে রাস্তা দিয়ে যাও আর সিগারেট টেনে টেনে বলো একটা বক্তা এসে ফাটাফাটি ওয়াজ করে গেল, যুবক রে কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। এই ওয়াজ শুনিয়া দিলটারে ওয়াশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনে দিলটাকে পরিবর্তন করতে হবে, ওয়াশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে প্রতিটি রাতে হাজার হাজার ওয়াজ হচ্ছে, বাংলাদেশে প্রতিটি জেলায় শত শত মাহফিল হচ্ছে। এমনও বক্তা আছে ওয়াজ করতে করতে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, নারীদের পর্দা ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যুবকদের ওয়াজ করতে করতে বক্তারা বুড়া হয়ে গেল, কবরে চলে গেল। যুবকদের পরিবর্তন ঘটে নাই, পরিবর্ধন ঘটে নাই। এই জন্য যুবক, নিজেকে নীরবে ঠিক করো। এ দুনিয়া থাকার জায়গা না। আমার দাদা থাকে নাই, আমার নানা থাকে নাই, আমিও তো এই দুনিয়ায় থাকবো না। একদিন আমিও তো ওল্ড হয়ে যাব, আমিও তো বুড়া হয়ে যাব, আমাকে তো কবরের অন্ধকারে যেতে হবে। এই দুনিয়া থাকার কোনোভাবেই সুযোগ নেই। নিজের জীবন নিজেই চেঞ্জিং করো, তাহলেই তুমি পরিবর্তন হবে, তাহলেই তুমি স্বাবলম্বী হবে, তাহলেই তোমার হাতে ইসলামের পতাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? আজকে মুরব্বীরাও পরিবর্তন নাই। মুরব্বীরা এখন বিড়ি টানা স্টাইল দেখলে মাথা ঘুরে যায়। কথা কন না কেন? দেখবেন বিড়ি টেনে টেনে টানতে টানতে বিড়ির ধোঁয়া উপর দিকে দেয়, আর দেখে কয়তালা গেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। আমার গ্রামে আমি এক মুরব্বীর হাত ধরে কইলাম, চাচা বিড়ি যে আপনি টানেন, এই বিড়ির মধ্যে আপনি কি সুখ পান? আমাকে তখন কয়, নাতি তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ। একটা বিড়ি টানার মধ্যে আমি এক পোয়া দুধের স্বাদ পাই। নাউজুবিল্লাহ কন। আরো জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য মুরব্বীদেরকে বলবো, মুরব্বী চাচা প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনার ছেলের মতো বয়স, নাতির মতো বয়স, খবরদার এই বিড়ি এই দিলের ভিতরে এই বিড়ির ধোঁয়াটা দিবেন না, এই গলা দিয়ে বিড়ির ধোঁয়াটা দিলের ভিতরে নামাবেন না। কারণ আল্লাহ তো চাইলে মায়ের পেটের ভিতরে মায়ের রক্তটা তোমারে খাওয়াইতে পারত, মায়ের নাপাক ফোঁটা পানি তোমার মুখ থেকে সরবরাহ করতে পারত, কিন্তু আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে চমৎকারভাবে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত ক্যাম্পাসের ভিতরে, একটা কভারের ভিতরে আমি আল্লাহ কমপ্লিট করে রেখে দিছি। বান্দারে, তোর জিহ্বা দিয়ে আমি কোনো তোর মায়ের নাপাক ফোঁটা পানি সরবরাহ করি নাই, পাস্ট করে নাভি দিয়ে খাওয়াইছি, যাতে দুনিয়ার জিন্দিগিতে যাইয়া এই জিহ্বা দিয়ে আমার গুণগান গাইতে পারো, এই ঠোঁট দিয়ে আমার জিকির করতে পারো, এই জিহ্বায় যেন কোরআন তেলাওয়াত জারি থাকে। এই জন্য তোর জিহ্বাকে পবিত্র বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা এই জিহ্বা দিয়ে গাঞ্জা পাস করে, এই জিহ্বা দিয়ে হিরোইন খায়, এই জিহ্বা দিয়ে ডাল খায়, মার্জিয়ান খায়, ইত্যাদি ইত্যাদি অনেক নেশা করে। যুবক, তোমার কবরে তুমি যাবা, আমি আবু আইয়ুব আনসারী, আমার কবরে আমি যাব, সভাপতি সাহেব যিনি ওনার কবরে উনি যাবে, কেউ কারো কবরে যাবে না। তোমার জিন্দিগির হিসাব তুমি জিন্দিগিতেই বসে বসে হিসাব করো, কি নিয়ে কবরে যাবা। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাইরা আমার, বন্ধুগণ আমার,
কোনো দিকে নজর নেই। আরে সিরাজগঞ্জের বাব্বাইরাও, আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা বাদান কোনো গ্যারান্টি নেই। বাদ করেছি এই আয়াতের উপরে একটা চমৎকার আলোচনা আপনাদের মাঝে আমি পেশ করে দিতে চাই। আল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়ার জন্য আমি আপনাকে রাহবার বানাইছি, এই দুনিয়ার জন্য আমি আপনাকে রোল মডেল হিসেবে পাঠাইছি। ও নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, নবীজি, এই মানুষগুলো যদি কবরের ভিতরে আসতে চায়, রে বাবা, এই কবর কিন্তু বাদান একটা আলাদা শহর, আলাদা একটা দেশ। এরা যুবক বন্ধুরে, এই পার্শ্ববর্তী ইন্ডিয়া যদি যান আমার বন্ধুগণ, দুইটা জিনিস আপনাকে লাগবে। এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার আপনাকে ভিসা লাগবে। এই দুইটা জিনিস যদি না থাকে বাজানো, আপনি কিন্তু বাজান ইন্ডিয়া যাইতে পারবেন না, ইন্ডিয়া ঢুকতে পারবেন না। আমার বন্ধুগণ, এই বক্তব্য আপনি কোন হুজুরের মুখ থেকে শুনছেন কিনা জানি না। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজটা দিয়ে দেন, নবীজি, এই কবর নামের দেশে যদি কেউ আসতে চায় তাদেরকেও দুইটা জিনিস অর্জন করতে হবে। এক নাম্বার পাসপোর্ট, দুই নাম্বার হইল ভিসা। অনেকে বলতেছেন, হুজুর, এই জিন্দেগি তো অনেক ওয়াজ শুনলাম, কিন্তু কোরআনের ভিতরে কোথাও পাসপোর্ট পাইলাম না, কোরআনের ভিতরে কোনো ভিসা পাইলাম না। তাইলে এই কোরআনের ভিতরে যে পাসপোর্টের কথা বললেন, এই পাসপোর্ট আর এই ভিসা থাকলে কোন দেশে যাওয়া যাবে? ও বাদান রে, কবর কিন্তু একটা আলাদা দেশ রে বাবা। এই দেশের সাথে দুনিয়া দেশের কোনো সম্পর্ক নাই রে বন্ধু। আমার বন্ধুগণ, ওই পাশে একটা প্রযুক্তি যদি বসায়, কম্পিউটার বসায়, এই যুগের আপডেট মেশিনগুলো বসায়, পাতাল পর্যন্ত খবর পাওয়া যাবে রে। 3.5 হাত মাটির উপরে যদি কোনো মেশিন বসায়, প্রযুক্তি বসায়, কবরের খবর পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল, যেই দুনিয়ার প্রযুক্তি কবরের কোনো খবর রাখতে পারে না ভাইজান, এটা কখনো এই দুনিয়ার দেশের সাথে সম্পৃক্ত হইতে পারে না। এরা সিরাজগঞ্জের যুবক, কবর হচ্ছে একটা আলাদা দেশ। মালয়েশিয়া যেমন একটা দেশ, ইউএস যেমন একটা দেশ, সিঙ্গাপুর যেমন একটা দেশ, কবরের নাম এটা হচ্ছে কবর একটা দেশ রে বাবা। এই কান্ট্রিতে যদি যাইতে চান, এই দেশে যদি যাইতে চান, আপনাকেও পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। তাহলে এখন আপনাদের কোশ্চেন হইল, হুজুর, তাইলে পাসপোর্টটার নাম কি? বয়ানে যেহেতু আজকে বসছেন, পাসপোর্টটা কি আমাদের একটু খুলিয়া বলে দিয়ে যান। আসেন বাদান রে, আজকে আমি আপনাদেরকে পাসপোর্টটা বিনা টাকায় দিয়ে দিতেছি। হুজুর, দেরি করেন না, তাড়াতাড়ি বলে দেন পাসপোর্টটা কি। আল্লাহ নিজেই ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, নবীজি, 1 নাম্বার পাসপোর্ট হইল ঈমান। আল্লাহু আকবার। 1 নাম্বার পাসপোর্টের নাম কি? যেই লোকটা মুখ নড়াবে না, মনে করেন ওই লোকটার ভিতরে ভাইরাস আছে, কথা কয় না। 1 নাম্বার পাসপোর্টের নাম কি? এই ঈমানটা যদি কারো দুর্বল থাকে, ভেজাল থাকে, ভাইরাস থাকে, বিশ্বাস করেন তার পাসপোর্টের মধ্যে ভেজাল, তার পাসপোর্টের মধ্যে সব কিছু ভেজাল। বাবা মার নাম যদি এদিক সেদিক হয়, আমার ভাইয়ের আইডির সাথে না মিলে, যেমন ওই পাসপোর্টে ভিসা লাগবে না। বিশ্বাস করেন, যার ঈমানের ভিতরে ভাইরাস ঢুকছে, লিক হয়ে গেছে, তার ঈমান নামক পাসপোর্ট ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
এখন মুরব্বীদের ঈমান কি? আমার বন্ধুরে, মুরব্বীদের ঈমান হইল, মুরব্বী যদি শেষ বয়সে চলে আসে, চ্যাংরা বয়সে যা করছেন না বাবা, শেষ বয়সে যে অত্যন্ত তওবাটা করে ফিরে আসতে হবে। আল্লাহ গো, আর কোনো দিন আমি গুনাহ করব না। এরে সিরাজগঞ্জের পুরা চাচা আজকে এই ময়দানে তওবা করবে, আর কোনো দিন বিড়ি টানবি না। যেই বুড়াটা বিড়ি টানবে, ও বন্ধুরে, তার ঈমান নামক পাসপোর্টের মধ্যে ভেজাল ঢুকিয়া যাবে। আসেন বন্ধুগণ, যেই বুড়া শেষ বয়সে বুড়িরে পিটাইবে, ওই বুড়ার ঈমানের ভিতরে ভেজাল ঢুকে যাবে। আমার বন্ধুগণ, বৃদ্ধ বয়সে কোনো মুরব্বী আমার বন্ধুরে অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে যায়, তার ঈমানের পাসপোর্ট নামক আমার বন্ধুগণ পাসপোর্টের মধ্যে ভেজাল ঢুকে যাবে। আসেন বন্ধুগণ, ও চাচা আজ থেকে তওবা করবেন, আর কোনোদিন বিড়ি টানবেন না। যদি বিড়িটা পবিত্র হইতো, যদি বিড়ির সিগারেটটা পবিত্র হইতো, তাইলে আলেম ওলামারাও তো খাইতো রে। আমি হুজুর আমার পকেটে কম করে হইল ৫-৭টা সিগারেট থাকতো, কারণ তার মানে বোঝা গেল এই সিগারেট আমার বন্ধুগণ হালাল খাদ্য না। যেই জিনিসটা টয়লেটে বসে টানে ও বাজানো, ওই জিনিসটা কোনোদিন হালাল হইতে পারে না। আমার বন্ধুগণ, যেই জিনিস মানুষ টয়লেটে প্রস্রাব করতে করতে টানে, এটা কোনোদিন হালাল হইতে পারে না। এরা কলেজের টুকরো যুবক রে, তোমাদের পাসপোর্ট কি জানো নি? তোমাদের পাসপোর্টের মধ্যে ভেজাল ঢুকবে তখন, হারাম রিলেশনশিপ করবা যখন। রে সিরাজগঞ্জের যুবক ভাইরা, তোমার যদি ভালো না লাগে, তোমার দাদার দ্বারা, তোমার মুরব্বী বৃদ্ধ মানুষের দ্বারা একটা মেয়ের চুজ করে বিয়ের প্রস্তাব দিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলো। যুবক বন্ধুরে, বিয়ের আগে যদি হারাম রিলেশনশিপের সাথে জড়িত হয়ে যাও, তাইলে যুবক তোমার ঈমান নামক যে পাসপোর্টটা হবে, এটার মধ্যে ভেজাল ঢুকে যাবে, ভিসা আল্লাহ দিতে চাইবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের আলোচনার মূল টপিকস হইল ঈমান নামক পাসপোর্ট, তাকওয়া নামক ভিসা। এই দুইটা জিনিস যার মজবুত থাকবে, কবরের জীবন তার জন্য সাকসেস, তার জন্য ভালো হয়ে যাবে। আমার যুবক বন্ধুরে, তোর পা দুইটা ধরে বলি রে যুবক, বিয়ার আগে যদি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলো, এইটা হলো তোমার মুখের জেনা। যদি কান দিয়া শোনো, এইটা হলো কানের ব্যভিচার। কোনো মেয়েকে যদি পার্কে গিয়া, সিরাজগঞ্জের সুন্দর সুন্দর পার্কে ঢুকিয়া সিপাই সাপাই বসিয়ে কোনো মেয়ের হাত টিপো, কোনো মেয়ের আঙ্গুল টানো, কোনো মেয়ের যদি গাল টানো, যুবক রে, এইটা হলো কবিরা গুনাহ, এটা হলো জেনার গুনাহ। এইটা যদি তুমি করো, তাইলে তোমার ভিতরে ঈমান নামক পাসপোর্ট আর থাকলো না। আসেন যুবক বন্ধুরে, এই ফেসবুকের মধ্যে অশ্লীল ভিডিও ফুটেজ দেখা যাবে না, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখা যাবে না, রাতের ভিতরে হস্তমৈথুন করা যাবে না। আমার কলিজার টুকরা যুবক, হোস্টেলের ভিতরে গিয়ে কোনো জেনার সাথে সম্পৃক্ত হবা না। যুবকরে, এই পৃথিবীর সব থেকে যত গুনাহ আছে, সব থেকে বড় গুনাহ হলো জেনার গুনাহ। কোনো যুবক যদি জেনা করে কবরে যায়, যুবকরে তুমি জানো না কি শাস্তি হবে। কোন মেয়ের ইজ্জত নষ্ট করে যদি কিয়ামতের ময়দানে ধরো, তোমার যে লজ্জা স্থানটা আছে রে যুবক, এটাতে শুধু পোকামাকড় থকবক থকবক করে উতলাইতে থাকবে। যুবকরে, তোমার লজ্জা স্থান থেকে একটা এমন দুর্গন্ধ কিয়ামতের ময়দানে ছড়িয়ে যাবে, সবাই নাক চিপে ধরবে আর বলবে, এই যুবক জেনাগার, তার লজ্জা স্থান থেকে দুর্গন্ধ আসে। যুবক বন্ধুরে, এই দুনিয়াতে গুনাহ করো, মা জানে না, বাবা জানে না। মা বাবা যদি
আমার মা বাবাকে বাড়ি থেকে দূর করে তাড়াই দিত। আমার গুনার খবর যদি আমার বিবি জানত, বিবি আমাকে ডিভোর্স পেপার দিয়ে বাড়ি থেকে তালাক দিয়ে বের হয়ে যাই। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো রে, ভাই ভাই সম্পর্ক ছেদ করে দিত। এই জন্য যুবক গুনাহ করছো গোপনে, মাপ চাইতে হবে গোপনে গোপনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সিরাজগঞ্জের যুবক, রাত যত গভীর হয় আল্লাহ তো আসমানে নেমে আসে। গভীর রজনীতে যদি যায় নামাজটা বিছায়া দুটি ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে পারো, বিশ্বাস করো যুবক, তোমার জিন্দিগির গুনাহ আল্লাহ ফরমেট করে দিবে, ডিলিট করে দিবে। তবে কাদার মতো কাঁদতে হবে, তওবার মতো তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে খান। আসেন বন্ধুগণ আমার ভাইরা, তেইলে জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। একটা টাকা কোনো মানুষ যদি সুদ খায় রে, নিজ মায়ের সাথে 42 বার জিনা করলে যেই গুনাহ হবে, এই গুনাহ তার আমল নামায় আল্লাহ লিখে দিবে। আরে সিরাজগঞ্জের বাবাজি, খবরদার ঘুষ খাবি না। ঘুষ যারা খাবি আমার বন্ধুগণ, তাদের ঈমান নামক পাসপোর্ট নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেয় রে বাবা। এই ধরেন যুবক, এইটা একটা পিরিচ, এটা একটা ছোট্ট প্লেট রে বন্ধু। এই ছোট্ট পিরিচের উপরে এক সাইডে পোলাও দিয়েছে, আর এক সাইডে মুরগির একটা লেগ দিয়েছে, রস দিয়েছে, আর এক সাইডে 2 পিস গরুর গোস্ত দিয়েছে, আর এক সাইডের যুবক বাচ্চাদের একটু ছোট্ট পায়খানা, ছোট্ট টয়লেট দিয়েছে। বলেন তো বাদান, এত সুন্দর দামি দামি আইটেম থাকলো, কাচ্চি থাকলো, তেহেরি থাকলো, কিন্তু পাশে একটা বাচ্চা ছোঁয়ার যদি পায়খানা থাকে, বলেন তো বাদান রে, এই খাবারটা কি আপনারা খাবেন? আর কথা কয় না, এই খাবারটা যেমন আপনি খাবেন না। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা রে, এই দুনিয়ার জিন্দিগিতে আমি তোরে যে পাঠাইছি, নামাজ পড়লা, রোজা রাখলা, শীতের দিনে 100-200 কম্বল বিতরণ করলা, কুরবানির সময় 20-25টা গরু জবাই করলা, কিন্তু বান্দারে সুদের বিজনেস ছাড়ো নাই, ঘুষ ছাড়ো নাই। ওই প্লেটের মধ্যে বাচ্চা ছেলে মেয়ের পায়খানা থাকার কারণে তুমি আমি যেমন খাবো না, আল্লাহ ইমানের প্লেটে যদি পায়খানা নামক সুদ থাকে, ঘুষ থাকে, জেনা থাকে, বেবিচার থাকে, হারাম রিলেশনশিপ থাকে, হিন্দি গানের আওয়াজ কানের ভিতরে থাকে, ওই ইমান আল্লাহর কাছে কবুলিয়ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু যদি কম ঠিক কিনা? এদেশে এখনো মুরব্বীরা মমতাজের ভক্ত, মমতাজের গান শুনে, যে মমতাজ সংসদে বলছিল, হ্যাঁ কি কায়দায় কইছিল, বাপরে বাপ, ঘোমটাটা দিয়ে কইছিল, আমরা মুসলিম শরীফ জানি, আমরাও তো তিরমিজি পড়তে পারি, আমরাও তো তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি যদি বাপের বেটি মুসলিম শরীফ জানো, তিরমিজি জানো, তুমি যদি পর্দা করনেওয়ালা হও, তাইলে আজকে তুমি কই গেলা? কথা কয় না, কই গেলা আজকে তুমি? পালাইছে। কথা বলে ঠিক না? আরো জোরে বলেন। এখনো বুড়াদের দিলের ভিতর থেকে মমতাজের ভালোবাসা যায় নাই। যেই মমতাজ গান গাইছিল কি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ কবে না? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন গান গাইছিল খাজা যেদিন। আরে কথা কয় না, কথা কয় না। আল্লাহ ওয়ালির গান, পীর বাবার শান, আল্লাহ ওয়ালির গান, পীর বাবার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, গান গাইছিল খাজা যেদিন। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত গানের ভক্ত হওয়া যাবে? আরো জোরে কোন যাবে? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বরে ঈমান নামক দৌলত মজবুত রাখতে হবে। 2 নম্বর
ও কলিজার টুকরা যুবক ভাইরা, তাকওয়া নামক ভিসা তোমাদের দিলের ভিতরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার ভাইরা, এই যে গ্রামে গঞ্জের নারীদের যে পর্দা ছিল, আগের যুগে নারীদের কি সুন্দর পর্দা ছিল, নারীরা ঘোমটাটা দিয়া ঘরের কোণে লুকায় থাকতো। আজকে আগের যুগে কোনো পুরুষ যদি কোনো মহিলার বাড়িতে গিয়ে দরজা নক করতো, কলিং বিলের চাপ দিত, ওই মহিলা ঘর থেকে বের হতো না। কারণ পুরুষের সাথে দেখা করার তাদের একটা দিলের ভিতরে ভয় লাগতো, ডর লাগতো। আজ থেকে 20 বছর 30 বছর আগের নারীরা ঘর থেকে বের হইতে ভয় পাইত, ডর পাইত, কোনো পুরুষ এসে আওয়াজ দিলেই বের হতো না। আর এখনকার যুগে কোনো সলিমুদ্দিন কলিমুদ্দিন যদি আমার বন্ধুগণ তার বন্ধুর বাড়িতে গিয়ে দরজায় একটু কলিং বিল চাপ দেয়, দেখবেন ডিজিটাল কায়দায় সুন্দর করে ভাবি দরজায় এসে দরজা খুলে বলবে, আরে তুমি এসেছো ভাইয়া, বলো কি বলবো। আরে কথা কয় না, কথা কয় না। তখন সলিমুদ্দিন আর কিছু, আরে ভাবি আমার বন্ধুটা কোথায় গেল? বলছে ও তো বাইরে নাই, ও তো একটু কাজে গেছে। আসো আসো ভিতরে আসো, কফি খাও। কথা বলেন, কথা বলেন। আগের যুগের নারীরা ঘরে লুকায় থাকতো, কথা কইতো না। আর এই যুগের নারীরা আমার বন্ধুগণ কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে স্মার্ট একটা মুস্কি হাসি দিয়ে আধুনিকভাবে ভিতরে ডাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই যুগের নারীদের ডর আর ভয় কিছুই নেই। কথা বলেন। আগে ছিল মূর্খ জাতি, আগে অশিক্ষিত মানুষ ছিল, অশিক্ষিত মহিলা ছিল, তাদের পর্দা ভালো ছিল। এ জাতি যত শিক্ষিত হচ্ছে, যত লেটেস্ট আপডেট হচ্ছে, আধুনিক অত্যাধুনিক হচ্ছে, তত পর্দা খুলে খুলে নিচে নামতেছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরে আমরা থাকি, অলিতে গলিতে বিভিন্ন নারী কস্টিউম পরেছে, মেয়েরা একটা গেঞ্জি পরেছে, একটা ছোট্ট একটা খাটো প্যান্ট পরেছে, তাও হাঁটু বের হয়েছে। এই একটা দুইটা কাপড়, একটা গেঞ্জি একটা খাটো প্যান্ট, এই ছোট্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরতেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম অশ্লীলভাবে নারীরা চলাফেরা করে, হাতেও আবার সিগারেট আছে। কথা বলেন, কথা বলেন। এই সমস্ত নারীরা যদি পর্দা না করে, তাদের দিলের ভিতরে তাকওয়া আসবে? আরো জোরে কোন আসবে? আমার বন্ধুগণ, কিছু মহিলা দেখবেন স্বামীর সাথে কোনো মিল নেই, উঠতে বসতে স্বামীর সাথে খালি ঝগড়া, চাই চাই, আছে না নাই? আরো কথা কোন আছে না নাই? উঠতে বসতে স্বামীর সাথে ঝগড়া। কিন্তু দেখবেন যখন মার্কেটে গেছে, সিরাজগঞ্জে কাপড় কিনতে গেছে, 3 পিস কিনতে গেছে, দেখবেন বুক ফুলিয়ে এই দোকানের পাশে গিয়ে দাঁড়ায় কণ্ঠ চেস করে মায়াবী সুরে দোকানদার ভাইকে ডাকে, ভাইয়া ভাইয়া আমাকে একটা সুন্দর 3 পিস দেখাও। আরে কথা কয় না, কথা কয় না। তখন দোকানদার ভাইরাও আবার ডিজিটাল কায়দায় কয়, আহা ভাবি তুমি এসেছো, বসো। কথা বলেন। আমার মা বন্ধুর কি বলবো, মাগো যদি মিষ্টি ভাষায় কথা বলতে হয় স্বামীর সাথে কথা বলেন, যদি মেকআপ পরতে হয় নিতান্তই স্বামীর সামনে মেকআপ করেন, ঠোঁটে যদি লিপস্টিক পরতে হয় স্বামীর জন্য ঘরের মধ্যে সাজেন, স্বামীর কাছে আপনি সাজেন, স্বামীর কাছে আপনার শরীরের যত সৌন্দর্য আছে প্রয়োগ করেন। এটা সুন্নত, এটার মধ্যে বারাকা আছে। কিন্তু আপনার শারীরিক সৌন্দর্য কোনো পরপুরুষের জন্য শোভনীয় করা, আকর্ষণ করা ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। এটা নিকৃষ্ট হারাম কাজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকের বড় লোকের বেটিরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের দিকে তাকালে মোটা মোটা নুপুর, কানের দিকে মোটা মোটা দুল, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিটপাটা। কথা বলেন, কথা বলেন। মা বোনদের 4টে মেসেজ দেব ইনশা। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, এবার আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আমার বন্ধুরে এদিক সেদিক কথা টেনে বলা আমি বক্তা নই, বাট আপনাদেরকে একটু বাস্তবমুখী কিছু কথার সময় দিলাম। বর্তমান সিচুয়েশনটা এমনটাই চলতেছে রে বন্ধু, নারীদের দিলের ভিতরে কোনো তাকওয়া নাই, ভয় নাই। আমার মা বোনেরা মনে করে আমি যদি ঠোঁটে একটু বেশি লিপস্টিক মাখতে পারি, আমি যদি ভুরুটা একটু টান টান করে সাইজ করে একটু কাটতে পারি, মুখের মধ্যে যদি একটু বেশি বেশি ময়দা লাগাইতে পারি, আর ছোটোখাটো পোশাক পরে যদি রাস্তায় চলতে পারি, চুলে
দেহের মধ্যে বিভিন্ন রং ঢং লাগাইয়া কোন নারী যদি সিরাজগঞ্জের রাস্তায় চলাফেরা করে, মাগ তুমি যার জন্য সাজলা, নিশ্চয়ই তুমি যে মেকআপ করছো এই নিয়ত ছিল যাতে কোনো ছেলে আমার দিকে তাকায়। বনরে যখন তুমি ঠোঁটে লিপস্টিকটা আয়না দেখে পড়ো, নিশ্চয়ই তোমার নিয়ত ছিল যাতে কোনো ছেলে আমার দিকে তাকায়, কোনো ইয়ং স্মার্ট যুবক আমার দিকে তাকায় মুস্কি একটা হাসি দেয়। এরে বাম, তুমি যে ছোট্ট খাট্ট টাইট ফিটিং পোশাক পরে যাও, নিশ্চয় তোমার মনের উদ্দেশ্য কোনো ছেলে যেন আমার পিছনে পিছনে ঘোরে না। বলো না, এই নিয়ত করে যদি রাস্তায় বের হও, 1000 ছেলে যদি তোমার দিকে খারাপ নজরে তাকায় আর তার দিলের ভিতরে একটা ফিলিংস নেয়, আহারে এই মেয়েটা যদি আমি পাইতাম, তার সাথে না আমার কত বিয়ে হয়ে যেত, তার সাথে আমি কত টাইম এক্সপেন্ড করতাম। বলো রে, এই তোমাকে দেখি যদি 1000টা যুবক ফিল নেয়, আনন্দ পায়, আমার 1000টা ছেলের সাথে জেনা করলে যে গুনাহ হবে তার 50% করে গুনাহ আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জের বাপ ভাইরা যারা মেয়ের বাবা হইছো, সকালবেলা উঠে আপনার মেয়ে প্রাইভেটে যায় নাকি পার্কে যায়, এটা খোঁজ খবর রাখা আপনার নিতান্তই জরুরি। কথা বলেন ঠিক কিনা? সকাল 7টার দিকে উঠে দেখবেন কিছু মেয়ে ঘরের মধ্যে কিছু ব্যাগ নিছে, নিয়ে মারে কইতেছে, আম্মু আমার একটি স্পেশাল প্রাইভেট আছে। কথা কয় না? মা তো সাদা মনের মানুষ, মা তখন কইতেছে, মা কইতেছে আগে তো মাকে মা বলে ডাকতো, আগে তো মাকে মা বলে ডাকতো, তারপর মা থেকে হয়ে গেল আম্মু, আম্মু থেকে হয়ে গেল কি মাম্মি। এখন আর বেটিরা মাম্মি কয় না, কয় হাই মম। কথা কয় না? কি কয়? হাই মম। কথা বলেন, কথা বলেন। মেয়েটা আবার কইতেছে, মম আমার তো স্পেশাল একটা প্রাইভেট আছে, আমাকে যেতেই হবে। স্যার আমাকে আগেই কল করছে, রাত 10টার মধ্যে কল করে আমাকে কনফার্ম করেছে আমাকে 7টার মধ্যেই প্রাইভেটে যেতে হবে, মা আমাকে ছেড়ে দাও। তখন বলতেছে, মাম্মি তুমি একটু খেয়ে যাও, লুডুস টুডুস খেয়ে যাও। তখন না মম আমি খাবো না, আমার রুচি কম। তার মানে ওর ভিতরে প্রেমের রুচি। আরে কথা কয় না? এইদিকে যুবক ডিজিটাল কায়দায় বাপরে কইতেছে, বাপ্পি, বাপকে তো এখন বাপ কয় না, কয় হাই বাপ্পি আমার ওই স্পেশাল একটা প্রাইভেট আছে, আমি চলে গেলাম গা। কথা বলেন ঠিক কিনা? এখন এই বাপ্পির ছেলে আর ওই মমের মেয়ে, বুঝাইতে পারছি? দুইজনের সিরাজগঞ্জে একবারে হাইওয়েতে দেখার পরে কয় প্রাইভেট যা আছে সব ক্যান্সেল, এখন পার্কে যাম। কোন পার্কে যাওয়া যায়? তো শিশু পার্ক যাই। পার্কের নাম কি? কিন্তু নাম রাখছে শিশু পার্ক, কিন্তু ভিতরে কি শিশু আছে? কথা কয় না? আরে শিশু আছে যুবক, সব শিশুর খালা মারা। কথা বলেন ঠিক কিনা? ওই পার্কে গেছে যাতে নিষ্পাপ হয়ে ফিরতে আসে পারে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আপনার মেয়ে কোন জায়গায় যায়, মাস্টারের ফোন নাম্বার নিয়ে রাখবেন। প্রাইভেটে সে গেল নাকি গেল না, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যে হাই স্কুলে পড়ে, যে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম্বার রাখবেন, ক্লাসের ছাত্রদের নাম্বার রাখবেন। আপনার মেয়ে ক্লাস করতেছে কি করতেছে না, প্রতিটি সময় খোঁজ খবর রাখতে হবে। বন্ধু, আপনি যখন আপনার দেহের খোঁজ খবর রাখেন, দাড়ি কোন দিকে গেল সাইজ করতেছেন চিরুনি দিয়ে, মাথার চুল এলোমেলো সাইজ করতেছেন চিরুনি দিয়ে, শরীরে কোন পোশাক কোন দিকে, এটা যেমন খোঁজ খবর রাখেন, আপনার মেয়ে, আপনার ছেলে সকালে বের হলো, সে কি বন্ধুদের সাথে গাঞ্জা খাচ্ছে, নাকি বন্ধুদের সাথে পার্টি দিচ্ছে, নাকি বিভিন্ন গুনার আড্ডায় গেছে, এটা আপনার খোঁজখবর রাখা জরুরি। নাইলে কাল কিয়ামতের ময়দানে বাবা হিসেবে আপনি জাহান্নামে যাবেন, মা হিসেবে আপনি দোজখে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি ভাব? কি বলতে স্টার্ট দিলাম? কত বলেন ঠিক কিনা? চলবো চলবো চলবো। এটা তাকবীর দিয়ে প্রমাণ করেন, লিল্লাহে তাকবীর। আমগো দেশটা ভইরা গেছে টিভি ছিনামায়, আমগো দেশটা ভইরা গেছে টিভি ছিনামায়। জুয়ান বুড়া মাইয়া পুরুষ ব্যক্তি মিলে চায় রে দাদা, জুয়ান বুড়া মাইয়া পুরুষ ব্যক্তি মিলে চায়। নুনান্তে জরফন্ত ফুরে হেদের ঘর টিভি, রাজনীতির বুঝে না হেতের ঘর নেতাজির ছবি।
আরে কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। আগে সব জায়গায় ছবি ছিল, কথা বলেন, মসজিদেও ছবি ছিল, হ্যাঁ, খালি টয়লেট বাদ দিয়া, তাও জানি না টয়লেটও ছিল কিনা আধুনিক টয়লেটে। তো সব জায়গায় ছবি। যেই দিনে 5ই আগস্ট পার হইল সব ছবি মাটির নিচে। আরে কথা কয় না, কারণ ওরা ভুলে গেছে এদেশটা শরীয়তুল্লাহর দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ আমার ভাইরা মুফতি আজহারুল হক রহমাতুল্লাহর বাংলাদেশ, এদেশ মরহুম আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের বাংলাদেশ, এদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এদেশ চরমনার পিসাই হুজুরের বাংলাদেশ, এদেশ আমার বন্ধুগণ ওলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, কোন নাস্তিক মোরতাদ ভারত শাসিত বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন, জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাদান কোনো দিকে নজর নাই। যার ভিতরে ঈমান এবং তাকওয়া, এই দুইটা জিনিস যাদের দিলের ভিতরে থাকবে, এই লোকটা কোনোদিন গুনার সাথে সম্পৃক্ত হবে না। আসেন বন্ধুরে, তাকওয়ার পাওয়ার কেমন, ঈমানের পাওয়ার কেমন, একটা ঘটনা আপনাদেরকে শুনাইলে আপনারা বুঝতে পারবেন আসলে এই ঘটনার ভিতরে এই 3টা যুবকের দিলের ভিতরে কেমন তাকওয়া, কেমন ঈমান ছিল, যার কারণে এরা দৃঢ়ভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে সাহায্য পেয়ে গেল। এরা সিরাজগঞ্জের বাবাজি, সিরাজগঞ্জের যুবক ভাইরা, তলাবি ইলম ছাত্র ভাইরা, অনেক উলামা হযরতরা বসে আছেন। আমার বন্ধুগণ, এই মজলিস উলামা হযরতের মজলিস। আমার বাদান প্লিজ কোনো দিকে নজর রাখবেন না, দিল দিয়ে কথাগুলো শুনবেন। অনেক কথা মেপে চেপে বলতে হয় রে বাবা। আসেন আসেন একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বন্ধুগণ। 3টা যুবক, বনি ইসরাইলের জামানায় 3টি মাত্র যুবক। আমার বন্ধুগণ, এই 3টা যুবক কোন একটা সফরে তারা রাস্তা দিয়ে যেতে এক পর্যায়ে আমার বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল। কি বাবা, আমার বন্ধুগণ, বিকট শব্দে, বিকট আওয়াজে আকাশটা আমার বন্ধুগণ বিজলি চমকাতে শুরু করলো। এমন সময়, এমন দ্রুত গতিতে আমার বন্ধুগণ বাতাস চালু হইতে শুরু হয়ে গেল। ভাইজান, বাতাস এমন জোরে আসা শুরু হয়ে গেছে, যেই 3টা যুবক আমার বন্ধুগণ দাঁড়িয়ে আছে, মনে হয়েছে যেন বাতাসের তাপে, বাতাসের দ্রুত বেগে তারা বাতাসের সাথে মনে হচ্ছে যেন উড়ে অন্যথায় চলে যাবে। এমন সময় এই 3টা যুবক চিন্তা করলো, এইভাবে আর বাতাসের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকা যাবে না, না জানি কোন বিপদ কখন আমাদের উপরে চেপে যায়। এই জন্য 3টা যুবক, আমার ভাইরা রে, এরা সিরাজগঞ্জের যুবক ভাইরা, এই 3টা যুবক লক্ষ্য করে দেখে আমার বন্ধুগণ একটা গুহা দেখা দেয়, একটা বিশাল গর্ত দেখা দেয়। এই 3টা যুবক এই গর্তের ভিতরে ঢুকিয়া তারা একটু আশ্রয় নেওয়ার জন্য আমার বন্ধুগণ অল্প একটু সময় এই গুহার ভিতরে ঢুকে আশ্রয় নেওয়ার জন্য 3জন যুবক ঢুকে গেছে। কিন্তু বাদান রে, ওই 3টা যুবকের আল্লাহ কিন্তু ঈমান নামক পাসপোর্ট, তাকওয়া নামক ভিসার পরীক্ষা নেওয়ার জন্য ওই গুহার ভিতরে আল্লাহ তাদেরকে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কৃপায় ঢুকাইছে। এমন সময় ওই গুহার অপোজিট সাইডে একটা বড় আমার বন্ধুগণ পাথর আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, পাথর রে, ও পাথর, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই গুহার মুখে গিয়ে পড়িয়ে যাও। ও বাজান, ও বাজান, ও বাজান, এইবার ওই পাথর গড়ে 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 আস্তে আস্তে গুহার মুখে এসে যখন চাপা হয়ে পড়ে গেছে, আমার সিরাজগঞ্জের যুবকরে, আরে মুরব্বী বাবাজি, পদ্মারানের মা বোনেরা, আপনি আমি যদি এইরকম একটা গর্তের মধ্যে বিপদে পড়ে, আমাদের কোনো আমল নাই রে, আমাদের কোনো নেক আমল নাই, কোনো ইমানের নামক দৌলতের কোনো পাওয়ার নাই, যেই পাওয়ারের কারণে আল্লাহ আমাদেরকে ওই রকম একটা বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার ইবাদত করো আর আমার কাছেই সাহায্য চাও। আর যুবক বন্ধুরে, এই মাহফিল যদি
4টা পর্যন্ত সমরে কোনো লাভ হবে না যদি তুমি ফজরের সালাতটা ঠিক মতো আদায় না করো।